নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। আজকে ভিডিওর বিষয় ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের রথযাত্রা। এই রথযাত্রার মূল আকর্ষণ বিন্দু হচ্ছে চাঁদির রথ। এছাড়া এই ভিডিওতে আমরা নরসিংপুর রাজবাড়ির অন্দরমহলের ভিডিও করেছি। রথযাত্রার দিন এক অলৌকিক ঘটনার সাক্ষী রইলাম আমরা, তাই কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রথযাত্রার দিনটা বেশ ভালোই ছিল। প্রতি বছর এই দিনে বৃষ্টি হয়, কিন্তু এই বছর ব্যতিক্রম ঘটল। এই বছর রথযাত্রার দিন বৃষ্টি হয়নি। এখন আপনারা যে রথটি দেখতে পাচ্ছেন, লালবাগ শহরের রথতলার রথযাত্রা বেরিয়েছে। শহর পরিক্রমা করে রথটি মন্দিরের পথে যাচ্ছে। আপনারা এখন সেই মুহূর্তে ভিডিও দেখতে পাচ্ছেন। রথের দড়ি টেনে প্রভু জগন্নাথকে প্রণাম করে আমরা মুর্শিদাবাদ শহরে সবথেকে প্রসিদ্ধ রথযাত্রা দেখতে গেলাম নরসিংপুরে। নরসিংপুরে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেছিল। এখন আমরা জগৎ শেঠের বাড়ির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে আমরা প্রথম রথটির দর্শন পেলাম। সামনে যে রথটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পিতল দিয়ে তৈরি রথ। বহু পুরানো এই রথ। সমস্ত রথ এখন আবার তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এখন যে আপনারা রথটি দেখতে পাচ্ছেন, এই রথটি পুরোটাই চাঁদি দিয়ে তৈরি। রথটি দেখতে অত্যন্ত সুন্দর, হাতির আকৃতি বিশিষ্ট, তার উপর পালকি দিয়ে সাজানো। এই রথটি পুরোটাই চাঁদির তৈরি। এই যে পিতলের রথটি দেখতে পাচ্ছেন, যার কথা আগে বললাম, এই রথটি হচ্ছে সবথেকে বড় রথ। এই রথটি অন্যান্য সমস্ত রথের পিছনে যাবে, তাই জন্য এই রথ থেকে সাইড করা হচ্ছিল, যাতে অন্যান্য রথগুলো এগিয়ে যেতে পারে। কিন্তু রথটা এতটাই বড় এবং ভারী, সকলের পক্ষে রথটিকে সরানো সম্ভব হচ্ছিল না। অনেকক্ষণ প্রচেষ্টা করার পর রথটিকে এক সাইডে সরানো হলো। সামনের যে রথটি দেখতে পাচ্ছেন, এটি কাঠের তৈরি। এই রথে বসে আছেন প্রভু জগন্নাথ। কাঠের রথটির পিছনে আরেকটি পিতলের তৈরি ছোট্ট রথ দেখতে পাচ্ছেন। প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য ভক্তদের ভিড় একদম উপচে পড়ছে। এখন আপনারা সেই বহু প্রসিদ্ধ চাঁদির রথটি দেখতে পাচ্ছেন। উজ্জ্বল বর্ণের চকচক করছে এই চাঁদির তৈরি রথটি। প্রভু জগন্নাথের দর্শন করে মন শান্তিতে ভরে যায়। রথের দড়ি টেনে প্রভুকে প্রণাম করে আমরা
নরসিংপুর রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলাম। এই রথযাত্রাকে কেন্দ্র করে নরসিংপুর এলাকায় মেলা বসেছে। অনেক খাবারের দোকান, বিভিন্ন রকম রাইড, এছাড়াও বিভিন্ন জিনিসপত্রের স্টল বসেছিল এই মেলাতে। এখন আপনারা নরসিংপুর রাজবাড়ির বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদের ইতিহাসে এই নরসিংপুর রাজবাড়িরও একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এরপর আমরা নরসিংপুর রাজবাড়ির ভিতর প্রবেশ করলাম। প্রথমে আমরা বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছি। জয় শ্রীরাম। আর একটু ভিতরে প্রবেশ করতেই দর্শন পেলাম একাধিক দেবদেবীর মূর্তি। এখন আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরেই অপরাধীদের ফাঁসি দিয়ে শাস্তি দেওয়া হতো। এই লোহার চেনটি দেখতে পাচ্ছেন, এই লোহার চেনটিতেই দড়ি দিয়ে ফাঁসি দেওয়া হতো। এই রাজবাড়িটি বহু বছরের পুরানো, প্রায় 200 বছরেরও বেশি, কিন্তু এর অবস্থা এখনো বেশ ভালো। রাজবাড়ির ভিতরে প্রবেশ করতেই দর্শন পেলাম বহু দেবদেবীর। আপনারা অবশ্যই এই রাজবাড়িতে আসবেন, আপনার মন একদম শান্তিতে ভরে যাবে। এই রাজবাড়ির এলাকা অনেকটাই বড়, ঘুরতে বেশ অনেকক্ষণই সময় লাগলো। এই রাধাকৃষ্ণ মূর্তিটি দেখুন কি সুন্দর লাগছে। এছাড়াও রাম, লক্ষ্মণ, সীতা, ভরতের ছোট ছোট মূর্তিগুলো বেশ সুন্দর লাগছিল। এবং রাজবাড়িটির অন্দরমহলের কিছু ভিডিও করেছি, সেগুলি আপনারা দেখুন। এরপর আমরা মেলার মধ্যে দিয়ে চলে গেলাম পাশের একটি পরিত্যক্ত জায়গায়। নরসিংপুর রাজবাড়ির পাশেই একটি বহু পুরানো নির্মাণ রয়েছে, যা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি আসলে একটি মন্দির। মন্দিরটি আজকে বন্ধ ছিল, তাই আপনাদেরকে
দেবদেবীর দর্শন করাতে পারলাম না। এখান থেকে আমরা মেলাটিকে উপর থেকে দেখতে পাচ্ছিলাম। আপনারা পাশের এই মন্দিরটির ভিডিওটি দেখুন, আপনাদের একা একা আসতে বেশ ভয়ই লাগবে। তারপর আমরা ঘুগনি খেলাম। কিছুক্ষণ পর সমস্ত রথগুলি আবার মন্দিরের ভিতর প্রবেশ করলো। এই মন্দিরের ভিতর আবার রথগুলিকে পুজো করা হচ্ছিল। পুজো দেখে আমরা নরসিংপুর থেকে আমরা চলে এলাম। নরসিংপুরের পিছনেই একটি জায়গা রয়েছে কাঠগোলা বাগান নামে। সেখানে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। রাতের আকাশে বিদ্যুতের ঝলকানির ভিডিও করছিলাম আমি। তখনই দেখতে পেলাম এক অলৌকিক ঘটনা। মেঘের মধ্যে ভেসে উঠল শ্রী জগন্নাথ প্রভুর মুখমণ্ডল। এইরকম দৃশ্য দেখতে পাবো কখনো ভাবিনি। জয় জগন্নাথ। সেখান থেকে তারপর আমরা বাড়ি চলে এলাম। ভিডিওটাকে লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। বিভিন্ন রকম ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।